नमस्कार दर्शक बंधुरा आज आमी देखाबो 2 टाका केजी चाल और 200 टाका केजी चिकेनेर रेसिपि। तो आमी एखाने निये निয়েছি 1 केजी चाल और 500 ग्राम चिकेन और लागছে आलू पेঁয়াজ। आलू निয়েছি आमी 500 ग्राम, पेঁয়াজ निয়েছি 250 ग्राम और दुटो टमेटो। एबार आमी आलूगुलोके छुले नेब। समस्त आलूगुलो खोसा छाड़िए नेब। एबार पेঁয়াজগুলো আমি কেটে নেব। এখানে আমি 5খানা পেঁয়াজ নিয়েছি। সমস্ত পেঁয়াজগুলো ছাড়িয়ে ঝিরিঝিরি করে কেটে নেব। এবার আমি গ্যাসটা জ্বালিয়ে নিচ্ছি। ভাতটা বসিয়ে দিলাম। চাল ধুয়ে আমি একদম রেডি করে নিয়েছি। ভাতটা বসিয়ে দিলাম। মাংসটা আমি ম্যারিনেট করে নেব, তার জন্য পরিমাণ মতো নুন আর হলুদ আমি দিয়ে দিলাম। আর দিয়ে দেব ভিনিগার, 1 ঢাকনা ভিনিগার দিয়ে দেব। আমি এখানে 1 চামচের মতো দিলাম। মাখিয়ে রেখে দেব আমি 15 থেকে 20 মিনিটের জন্য। ভালো করে মাখিয়ে নিচ্ছি। পাতিলেবু দিয়েও মাখানো যায়, আমার কাছে ভিনিগার ছিল, আমি ভিনিগার দিয়ে দিয়েছি। আপনারা চাইলে এটা পাতিলেবু দিয়েও মাখিয়ে রাখতে পারেন। হয়ে গেছে আমার ম্যারিনেট করা। এবার আমি ঢেকে রেখে দেব 15 থেকে 20 মিনিটের মতো। আবারও গ্যাসটা জ্বালিয়ে দিচ্ছি। আমি কড়াই বসিয়ে দিলাম। জল ছিল তাই একটু মুছে দিচ্ছি কড়াইটা। এবার আমি দিয়ে দেব সরষের তেল। সম্পূর্ণ রান্নাটাই আমি করব সরষের তেলে। আলুগুলো ভাজবো তাই বেশি তেল দিলাম একটু। ভাতটা ফুটে গেছে, ঢাকাটা খুলে দিলাম। একটু নাড়িয়ে দিচ্ছি। হাফ হয়ে গেছে, বাকি আছে আর হাফ হতে। এবার আমি আলুগুলো ভেজে নেব। তেলটা গরম হয়ে গেছে। আলুগুলো একটা আলুকে আমি দুখানা করেছি ডুমো ডুমো করে। আলুগুলো একটু লাল করে ভেজে নেব। এক পিঠ হয়ে গেছে, আর এক পিঠ উল্টে দিচ্ছি ভাজার জন্য। এক পিঠ হালকা লাল হয়ে গেছে। আর এক পিঠও ভাজা হয়ে গেছে। এবার আমি আলুগুলো তুলে নেব। দেখতেই পাচ্ছেন আমি কিভাবে লাল করে ভেজে নিয়েছি। আলুগুলো ভাজা হয়ে গেছে। এবার ওই তেলেরই মধ্যে আমি দিয়ে দেব এলাচ, দারচিনি, লবঙ্গ, ফোড়ন। যে 5টা পেঁয়াজ আমি কুচিয়ে রেখেছিলাম, এবার সেই কুচনো পেঁয়াজগুলো আমি দিয়ে দেব তেলে।
মিডিয়াম সাইজের 5খানা পেঁয়াজ আমি কুচিয়ে নিয়েছি। খুব সুন্দর একটা গন্ধ বেরোয় গরম মশলাটা ফোড়ন দিলে। পেঁয়াজটা হালকা ভাজা হয়ে গেছে। এর মধ্যেই এবার আমি দিয়ে দেব রসুন বাটা। হাফ চামচের মতো রসুন বাটা দিলাম আমি, আর গ্রেট করে রাখা আদা, কেটে রাখা টমেটো, কাঁচা লঙ্কা বাটা 2 চামচ, হাফ চামচ হলুদ, সমস্ত দিয়ে এবার আমি কষাবো। এবার দিয়ে দেব 1 চামচ চিনি। যেহেতু আমি কাঁচা লঙ্কা ব্যবহার করেছি সেই কারণে কষানোর সময় আমি চিনিটা দিলাম। এবার দিয়ে দেব পরিমাণ মতো নুন। মশলা থেকে তেল ছাড়া পর্যন্ত আমি কষাবো। টমেটোগুলো একটু গালিয়ে দিচ্ছি। এবার দিয়ে দেব আগে থেকে ম্যারিনেট করে রাখা চিকেন। চিকেনটা দিয়েও ভালো করে কষাচ্ছি একটু। মশলা থেকে তেল ছাড়তে শুরু করে দিয়েছে। এবার দিয়ে দেব আমি 1 চামচের মতো চিকেন মশলা। চিকেন মশলাটা দিয়েও ভালো করে মিশিয়ে দেব। ভালো করে মেশানো হয়ে গেছে, মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। ভালো করে মেশানো হয়ে গেছে, মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। এবার আমি 3-4 মিনিটের মতো একটু আঁচটা কমিয়ে চাপা দিয়ে দেবো। ফিরে আসলাম 4 মিনিট বাদে। এবার আমি দিয়ে দেবো ভেজে রাখা আলুগুলো। এবার আঁচটা জোরে দিয়ে দিলাম, এতক্ষণ কিন্তু আঁচটা কমানো ছিল। আলুটা দিয়ে ভালো করে মিশিয়ে দিচ্ছি। এবার আমি দিয়ে দেবো পরিমাণ মতো জল। আলুগুলো একটু সেদ্ধ হবে, চিকেনটা সেদ্ধ হবে, সেই জন্য একটু পরিমাণ মতো জল দিয়ে দিলাম। এবার আমি চাপা দিয়ে দেব 5 মিনিটের মতো। ভাতটা এবার একটু দেখে নেব। ভাতটা হয়ে গেছে। এবার আমি ভাতের ফ্যানটা ফেলে দেবো।
ভাতের ফ্যানটা এবার আমি ফেলে দেবো। 5 মিনিট বাদে ফিরে আসলাম, দেখে নেবো আলুগুলো সেদ্ধ হয়েছে কিনা। ভালো করে নাড়িয়ে দেখে নেবো আলুগুলো সেদ্ধ হয়েছে কি। একদম সেদ্ধ হয়ে গেছে। চিকেনটাও সেদ্ধ হয়ে গেছে। যেহেতু এটা ভাত দিয়ে খাবো, একটু ঝোল থাকবে। আমার রেসিপিটা পুরো রেডি, আমি গ্যাসটা অফ করে দিলাম। এবার একটা পাত্রে আমি নামিয়ে নেব। তো বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবেন, চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করবেন, আর বন্ধুদের মাধ্যমে পারলে প্রচুর শেয়ার করবেন। কমেন্ট বক্সে মতামতটা জানাবেন আমার এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো। তো আজ আসি, দেখা হচ্ছে অন্য ভিডিওর সাথে।